এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আজকের দিনটা ছিল শনিবার আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 6:30 মতো বাজে। যাই হোক বন্ধুরা, সকালের পরিবেশটা দেখতে পেলে ভীষণ পরিমাণে কুয়াশায় ঢাকা। আর সকালের পরিবেশটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, চারপাশে কুয়াশায় ঢাকা, একদমই শান্ত পরিবেশ। আর এই শান্ত পরিবেশে নিজের মতন করে কাজকর্মগুলো গুছিয়ে করতে পারলেও কিন্তু অনেকটা ভালো লাগে। আর আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে, সেহেতু আমি সকাল সকাল ঘুম থেকে উঠে যাই। যতই শীত পড়ুক না কেন, আমরা বাড়ির বউরা চাইলে একটু বেশি করে ঘুমাতে পারি না, কারণ একটু ঘুমিয়ে থাকলে এই যে সংসারের সমস্ত কাজকর্মগুলো পড়ে থাকে। একটা বাড়ির বউ না প্রচুর কাজকর্ম থাকে। আর রাতেবেলা যতই কিন্তু ঘরদুয়ারগুলোকে গুছিয়ে রাখি না কেন, প্রত্যেক দিন সকালবেলা এই কাজগুলো কিন্তু করতে হয়। যেরকম রান্নাঘরটাকে পরিপাটি করে গোছাতে হয় আর একটু মুছে নিতে হয়। আমার যেহেতু টিনের রান্নাঘর, প্রচুর টিকটিকি আরশোলা চলে আসে, সেহেতু কিন্তু এই কাজগুলো কিন্তু আমাকে প্রত্যেকটা দিনই করতে হয়। আর এই কাজগুলো আমি মনে করি বাড়ির বউরাই কিন্তু করে প্রত্যেকটা দিন সকালবেলা। আর সকালবেলা আমি বানিয়ে নিয়েছিলাম আদা, তারপরে বিটরুট, গাজর আর একটু হলুদ দিয়েছি, আর সাথে দিয়েছি লেবু। এটা কিন্তু আমি এখন রোজ দিন বানিয়ে খাই। আগে যেরকম বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিতাম, আসলে কি বলতো প্রচুর ঠান্ডা হয়ে থাকে, আর জানো তো সে কারণে আর ফ্রিজের মধ্যে এখন রাখি না। আর আমি কিন্তু রোজ দিনেরটা রোজ দিন কিন্তু বানিয়ে খেয়ে নিই, সাথে একটু উষ্ণ গরম জল করে দিই, তো সেহেতু বেশ ভালো লাগে খেতে। মিক্সারে কিন্তু একসাথে ফ্রেশ করে সমস্ত কিছু কিন্তু আমি খেয়ে দিই। আগে তো সমস্ত কিছু ছেঁকে নিতাম, আর এখন কিন্তু ছাঁকনি দিয়ে ছাঁকা হয় না, এমনিতে সমস্ত কিছু খুব সুন্দর করে পেস্ট হয়ে যায়। তো যাই হোক, সকালবেলা খেয়ে নিই। আসলে কি বলো তো, আমরা যদি ভিতর থেকে ফ্রেশ থাকি আর নিজের শরীরটা যদি একটু ভালো রাখতে চাই, তাহলে তো এইসব কাজগুলো আমাদের করতে হবে। সত্যি কথা বলতে, আমাদের কিন্তু কাজ করার জন্য প্রচুর পরিমাণে এনার্জির দরকার। আর সব সময় আমরা বাড়ির ভিতরে থাকতে থাকতে অনেক সময় একঘেয়েমি চলে আসে, ওই যে প্রত্যেক দিনের যে কাজকর্মগুলো করতে একদমই ভালো লাগে না। তারপরেও কিন্তু আমাদের বাড়ির বউদের কিন্তু এই কাজগুলো করতে হয়। তো আমি মনে করি নিজেকে যদি আমরা ভালো রাখতে চাই, পজিটিভিটি রাখতে চাই, তাহলে কিন্তু এই ছোট্ট ছোট্ট কাজগুলো কিন্তু আমাদের করতে হয়। জানো তো, এই যে সকালবেলা যে জুসটা খাই, এটা কিন্তু ভীষণ ভালো। যেরকম শরীরের জন্য, সেরকম স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো। আমরা যদি স্কিনটা যদি একদম সুন্দর গ্লো করে, দেখবে একটা খুব ভালো লাগা কাজ করে নিজের মধ্যে থেকে। আর আমাদের শরীরের মধ্যে যদি অসুস্থতা কাজ করে, তখন দেখবে কোনো কিছুই করতে ইচ্ছে করে না। তো সেহেতু আমাদের যদি মনটা ভালো থাকে, তাহলে দেখবে সমস্ত কাজগুলো কিন্তু আমরা ফ্রেশ মাইন্ডে করে নিতে পারি। সকাল সকাল তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম। ছেলে কিন্তু এখন ঘুমাচ্ছে, যেহেতু এখন অনেকটা সকাল, বুঝতে পারো সকাল 6:30 মানেই কিন্তু অনেকটাই সকাল। শীতকাল 6:30 মানে অনেকটাই সকাল, বুঝতেই পারো। আর এই যে কনকনে বাইরে ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো ভাবলাম চলো ঘর দুয়ারগুলোকে ভালো করে গুছিয়ে কাজকর্মগুলো সেরে নিই। চেষ্টা করি শীতকালে না তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিতে। সময় তো চলে যায়, সময় কারোর জন্য চলে যায় না। দেখবে সকাল হতে হতে দুপুর হয়ে যায়, আমরা কিন্তু বুঝতেই পারি না। একটা সংসারে সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর কাজ থাকে, আর যেটা যদি তুমি নিজে একা হাতে করো, তাহলে কিন্তু দেখবে অনেকটাই কাজ করতে হয়। যাই হোক, এদিকে এই ঘরটা ভালো করে ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন ঝাড় দিয়ে নিচ্ছি বাইরের জায়গাটা। তার আগে তো সকালবেলা রান্নাঘরটাকে আমি গুছিয়ে নিয়েছি। রাত্রিবেলা কিন্তু আমি বাসনগুলো মেজে রাখি, যাতে আমার কোনো রকম প্রবলেম না হয়। আমি কিন্তু রাতে যতই কষ্ট হোক না কেন, বাইরে বাসন মাজতে হয়। আর শীতকালে বুঝতেই পারো বাসন মাজতে বাইরে কতটা কষ্ট হয়। তারপরেও না আমি জমিয়ে রাখি না, ওই যে কোনো কাজ পরের জন্য রেখে দিতে আমার একদমই ভালো লাগে না। আর আমি সব সময় কিন্তু রাতেবেলা কিন্তু রান্নাঘর পরিষ্কার করে রাখি, এটা আমার ভালো লাগে। আর সংসারের লক্ষ্মীশ্রীটা বজায় রাখতে গেলে আমাদের কিন্তু অনেক সময় ছোট্ট ছোট্ট অনেক নিয়ম পালন করতে হয়, যেটা আমাদের সংসারের জন্য অনেকটা ভালো হয়। একটা বাড়ির বউ চায় তার সংসারটাকে কিভাবে ভালো রাখতে পারবে, একটু উন্নতি করতে পারবে, এটা কিন্তু সবাই চায়। তার জন্য কিন্তু আমাদের তো পরিশ্রম করতে হবে। তো রাতেবেলা সমস্ত কাজগুলো যেহেতু আমি করে রাখি, সকালবেলা সেরকম কিন্তু আমার ওই যে রান্নাঘরে চাপ পড়ে না, বা থালা বাসন মাজতে হয় না, সেদিকে কিন্তু আমি অনেকটাই কাজ এগিয়ে রাখি। এখন এই যে বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নেব, যদিও বা আমার বাইরের জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে,
তারপরও বাসি উঠোন তো ঝাড় দিতে হয়, তাই না? এই যে এখন ভালো করে এই জায়গাটা ঝাড় দিয়ে নেব। আর আমার বাড়িতে ছোট্ট ছোট্ট কয়েকটা জায়গা আছে যেগুলো আমি প্রত্যেকটা দিন ভালো করে ঝাড় দিয়ে দিই। 2 থেকে 3 বার কিন্তু ঝাড় দেওয়া হয়। আমার যেহেতু ছোট্ট বাচ্চা আছে, বাড়িতে খেলাধুলা করে অনেক সময় এটা সেটা ফেলে, আর আমি না সব সময় সমস্ত জায়গাগুলো পরিষ্কার করে রাখতে ভীষণই পছন্দ করি। আর দেখবে সকাল সকাল ঘুম থেকে উঠলে না নিজের মতন করে কাজগুলো করা যায় অনেকটা ঠান্ডা মাইন্ডে। আর যখন দেখবে কাজকর্ম শুরু করে দেবে না, শীতকালেও কিন্তু অতটাও ঠান্ডা লাগে না, মনে হয় ঠান্ডাটা চলে যায়। আর দেখবে ঠান্ডার জন্য যদি অনেকটা দেরি করে উঠি তাহলে কিন্তু আরও বেশি ঠান্ডা লাগে, আর কাজকর্মগুলো করতেও অনেকটা দেরি হয়ে যায়। চারদিকে তো কুয়াশায় ঢাকা, সবাই কিন্তু নিজের মতন করে ঘুমাচ্ছে, আর আমি কিন্তু সকাল সকাল চেষ্টা করি প্রত্যেকটা কাজ গুছিয়ে করে নিতে। এই যে এখন বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমাদের বাড়ির চারপাশে এখন রাবিশ ফেলাতে রাস্তাটা বেশ সুন্দর হয়ে গেছে, দেখতেও বেশ ভালো লাগছিল। তো যাই হোক, এখন ঝাড় দিয়ে নিয়েছি। আর কালকে গাছের মধ্যে না জল দিইনি, আমি একদিন ছাড়া ছাড়া জল দেওয়ার চেষ্টা করি। বাড়িতে শিম গাছে না শিম ধরেছে, তোমাদেরকে শেয়ার করব। ছোট্ট ছোট্ট শিম বেরিয়েছে। শিম গাছটা অনেক দিন আগেই লাগিয়েছি, কিন্তু জানো তো বৃষ্টির কারণে শিম গাছটা অনেকটা বার মরে মরে গেছিলো। তারপরে আবার লাস্টে লাগিয়েছিলাম, তো সেহেতু গাছটা দেরি করে উঠেছে। আমার জানালার মধ্যে জানো তো ওটা বেয়ে বেয়ে উঠেছে। যাই হোক, ওখানেও গিয়ে কিন্তু ভালো করে জল দিয়ে দিয়েছি। আর ওই পাশেও কিন্তু আমার কুমড় গাছ লাগানো আছে, সেখানেও জল দিয়ে দিয়েছি। আর এই যে নিচে বেগুন গাছের মধ্যেও জল দিয়েছি। আর এই যে এখানেও কিন্তু গাছগুলোর মধ্যে একটু জল মানে দিয়ে দিচ্ছিলাম আর কি। আসলে যেহেতু এখানে একদম কন্টিনিউ জল দেওয়ার দরকার, কারণ এখানে রোদটা বেশি লাগে, কারণ এই পাশে না প্রচুর রোদ লাগে। সেই জন্য আমার গাছগুলো ভীষণ সুন্দর গ্রো হয়েছে। আর দেখো, গাছগুলো যদি হলুদ না রাখতে চাই তাহলে তো একটু জল দিতে হয়, তাহলে দেখবে সবুজ পাতা থাকে আর দেখতেও বেশ ভালো লাগে। আর আমি যেহেতু একা মানুষ, প্রত্যেকটি দিন না শাক সবজি খেতে আর ভালো লাগে না, তো আমার যখন ইচ্ছে হয় তখনই তুলে রান্না করি। তো বাড়িতে না কিছু সবজিপাতি লাগালে না নিজেরই লাভ আর কি। আমরা যদি সঞ্চয় করতে পারি, নিজের বাড়িতে যদি একটু গাছপালা লাগাতে পারি, নিজের জন্য অনেকটা ভালো। প্রত্যেকটা সময় কিন্তু আমরা পয়সা দিয়ে বাজার থেকে অনেক কিছুই কিনে আনি, তবে বাড়িতে যদি টুকিটাকি আমরা কিছু লাগাতে পারি তাহলে নিজের জন্য কিন্তু অনেকটা সেভ হয়। তো আমি চেষ্টা করি বাড়িতে যেটুকু জায়গা আছে না কেন এটার মধ্যে কিছু না কিছু লাগাতে। তো দেখো, এখন কিন্তু 7:30 বাজে, তার মধ্যে কিন্তু আমি চান করে নিয়েছি। আর আজকে সকালবেলা বাথরুম পরিষ্কার করেছিলাম, ছেলে ঘুমাচ্ছিল জানো তো। আমার আজকে অনেকটা সকাল সকাল কাজকর্ম হয়ে গেছে। দেখবে ছোট্ট বাচ্চারা ঘুমালে মাদের কিন্তু একটা টেনশান থাকে, বাচ্চা ঘুমিয়ে থাকতে থাকতে যতটুকু কাজ এগিয়ে নেওয়া যায়। আমি না অনেক কাজকর্ম করেছি, সবটা তোমাদের স্কিপ করে দিলাম আর কি। তো সেগুলো তাড়াতাড়ি সেরে ভাবলাম চলো চানটা করে নিই, যেহেতু ছেলে ঘুমাচ্ছিল। আর দেখবে শীতের সকালে যদি একটু তাড়াতাড়ি চানটা করে নিতে পারি বেশ ভালো লাগে। তবে ঠান্ডা জল দিয়ে চান করি, একটু তো ঠান্ডা লাগে, তারপরেও চানটা যদি হয়ে যায় না অনেকটা কাজ কিন্তু এগিয়ে যায়। তো দেখো, এদিকে মাথাটাও শ্যাম্পু করেছি, তো এখন ভালো করে মুছে নেব। আর দেখবে ঠান্ডার দিনে না মাথা শ্যাম্পু করতে ভীষণই কষ্ট হয়, তারপরেও না করে আমরা পারি না, মাঝে মধ্যে করতে হয়, সপ্তাহে তো 2 দিন করতে হয়। আর এই যে ছেলে যেহেতু ঘুম থেকে উঠেছে এইমাত্র, তো ওকে এখন কি বলতো ব্রাশটা হাতে দিয়ে দিয়েছি, আর ওর বাবার সাথে ফোনে কথা বলছিল। তো ভাবলাম চলো সকালের টিফিনটা ওর জন্য কিন্তু আমি বানাবো রুটি। তো আমি কি বলতো ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই, কারণ সকালে না সমস্ত কাজ হয়ে গেছে। এখন বিছানাটা একদমই অগোছালো হয়ে পড়ে আছে, দেখতেও একদম বাজে লাগছিল। তো ভাবলাম সেটা এখন গুছিয়ে নিই। আমি সবসময় না একটু দেরি করে দরকার হোক খাওয়া দাওয়াগুলো করব, কিন্তু সমস্ত জায়গা একদম পরিপাটি করে রাখতে আমি ভীষণই পছন্দ করি। সেটা আমার একটু দেরি হোক, তারপরেও কিন্তু চেষ্টা করি। আর এদিকে আমি খাটটা কিন্তু টান টান করে গুছিয়ে নিয়েছি। আমি সবসময় খাট গোছালে একদম টান টান করে গোছানোর চেষ্টা করি, দেখবে বিছানাটা যদি টান টান করে গোছাতে পারি না দেখতেও বেশ ভালো লাগে। আর এখন এই যে সোফাটাও ভালো করে ঝেড়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। যদিও বা আমার ঘরে না সেরকম ধুলোবালো কিছুই থাকে না, তারপরে চেষ্টা করি এগুলো একটু গুছিয়ে রাখতে, আর যে জিনিসগুলো একটু অগোছালো হয়ে গেছে সেই জায়গাটা গুছিয়ে রাখতে। কালকে রাতে না ছেলের জন্য খিচুড়ি বানিয়েছিলাম, সেহেতু ও সবটা তো আর খেতে
খেতে পারিনি, যদি খাওয়াতে পারতাম বেশ ভালো হতো। অল্প একটু খিচুড়ি রান্না করেছি, 3 মুঠ চাল রান্না করেছিলাম, আর সেখান থেকে দেখো কতটা খিচুড়ি রয়ে গেছে। ছেলের জন্য আজকে বানিয়েছিলাম ঘি দিয়ে পরোটার মতন ভেজে দিয়েছি, এটা দিয়ে সস দিয়ে খাওয়াবো। কালকেও না ও বেশ ভালো খেয়েছিল। আমরা বাচ্চারা সবসময় দেখি যে জিনিসটা বেশি খায় ওটাই কিন্তু ওকে বারবার বানিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ যে বাচ্চা সবসময় কিছুই খেতে চায় না, যদি কোনো একটা খাবার যদি ওরা পছন্দ করে আমরা ভাবি যে ওটা যদি একটু খাওয়াতে পারি বেশ ভালো লাগে। তো খিচুড়ি কালকে যেটা ওকে রাত্রিবেলা অল্প করে খাওয়ালাম, আর তো খাইনি, তো ভাবলাম সকালবেলা সেটা আমি গরম করে খেয়ে নিই। আমার জন্য ওই যে খিচুড়িটা গরম করে নিয়ে নিয়েছি আর সেটা খাওয়ালাম, সাথে ছেলেকেও খাওয়ালাম। খাওয়া দাওয়া করে জানো তো বর ফোন করেছে ওর সাথে, ছেলে তো কথা বলছে, আমি তো আর কথা বলতে পারি না, কারণ ও না ওর বাবার সাথে নিজে নিজেই কথা বলবে, আমাকে আর ফোনটা দেয়নি। তো ভাবলাম চলো আজকে কি রান্না করব সে সমস্ত কিছু রেডি করে রাখি। এই যে আজকে না একটা রান্না করব পাঁচমিশালির তরকারি, যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে। নানা রকমের শীতকালের সবজি কিন্তু ঘরের ভিতরে থাকে, তার মধ্যে সমস্ত কিছু কেটে নিয়েছি। আর আমার বাড়ির থেকে মুলো উঠালাম, মুলোর ডাঁটাগুলো কিন্তু বড় বড় লম্বা লম্বা ছিল, সেগুলো কেটে দিয়ে দিয়েছি। আমার বেশ ভালো লাগে ডাঁটা খেতে জানো তো। তো উচ্ছে ছিল, সে উচ্ছেটা অনেক দিন হয়ে গেছে জানো তো, আমি ভেবেছিলাম নষ্টই হয়ে গেছিলো, শীতকাল যেহেতু সেহেতু নষ্ট আর হয়নি, সেটা ভাজি করে নেব ভেবেছিলাম, ভাতের মধ্যে সেদ্ধ দেব, কিন্তু ভাতের মধ্যে উচ্ছে সিদ্ধ দিলে জানো তো ভাতটাও না তেতু তেতু লাগে, সেহেতু ছেলে আর খাবে না, তো ভাবলাম না ভাজি করে নিই। আর এদিকে আজকে রান্না করছি মুগ ডাল আর সাথে করেছি মাছ ভাজি। আমার ছেলের জন্যই শুধু মাছটা ভাজি করছি, আমার জন্য রান্না করছি না, কারণ যেহেতু একটা সবজি রান্না করছি, আর কালকে না মাছ দিয়ে বেগুনের যে তরকারি করেছিলাম মাছের তেল সেটা রয়ে গেছে, তো সেটা আমি আবার খেতে হবে। একা মানুষ তো বেশি কিছু রান্না করতে হয় না, তারপরেও অল্প অল্প করে করে কিন্তু অনেক কিছু হয়ে যায়। তো আগের দিনের তরকারি রয়ে গেছে বলতে মাছের তেল, সেটা কিন্তু গরম করব, তার আগে এই যে আমি রান্নাবান্নাগুলো করে নিয়েছিলাম। এদিকে কি বলতো, ছেলেকে একটু পড়াচ্ছিলাম আর কি, ও আবার পড়াশোনা করতে বসে গেছে। তো যাই হোক ওর সাথে একটু গল্প খেলা, আরও তো সংসারে প্রচুর কাজকর্ম আছে, যতই আমরা বলি না কাজকর্ম শেষ হয়ে গেছে, তারপরেও দেখবে কাজকর্ম কিন্তু আমাদের করতে হয়, কাজ কখনো শেষ হয় না, একটা কাজের পর একটা কাজ কিন্তু চলে আসে। আর এই যে আমি কিন্তু রান্নাটা করে নিয়েছি, লাস্টে একটু ধনেপাতা দিয়েছি, আর এটার মধ্যে কিন্তু আমি আদা, ওই যে একটা লঙ্কা দিয়েছি, টমেটো, সমস্ত কিছু পেস্ট করে দিয়ে দিয়েছি। একদমই হালকা করে রান্না করার চেষ্টা করি, যদি ছেলেকে একটু খাওয়াতে পারি সেই হিসাবে কিন্তু রান্নাটা করি। আর জানো তো সকাল থেকে এই যে আমার মিক্সার গ্রাইন্ডার মধ্যে কিন্তু অনেক চাপ পড়ে, প্রত্যেকটা দিন ওই যে জুস বানাতে হয়, আর আমি যেহেতু রান্নাবান্না করি মিক্সারে একটু পেস্ট করে নিই আর কি। আর আসলে শিলনোড়া আছে আর কি, ঠান্ডার মধ্যে না আর বাটাবাটি করতে ইচ্ছে করে না, তো জানো তো সেহেতু আমার চাপ পড়ে, তো সেটাকে একটু পরিষ্কার করে মুছে নিয়েছি। আর এই যে রান্নাঘরে কোটো কাটাগুলোকে মুছে নিচ্ছিলাম। জানো তো আমি বলতে পারো রোজ দিনে সমস্ত রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখি, তারপরেও টিনের রান্নাঘর জানো তো এত ধুলো ময়লা পড়ে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাদের টিনের ঘর আছে তারাই শুধু বোঝে যে টিনের ঘর এত নোংরা হয়, আমি জানতাম না জানো তো। রান্নাঘরটাকে আমি এই তো পরিষ্কার করেছি, এদিকে আবার কেমন একটা হয়ে যায়, কৌটো কাঁটাগুলো দেখবে অপরিষ্কার হয়ে থাকলে না হাত দিয়ে ধরতে ইচ্ছে করে না, আর রান্নাঘরে একটা তেল ছিটে ভাব তো থাকেই জানো তো, সে কারণে আমাকে এইগুলো কিন্তু পরিষ্কার করতে হয়। রান্নাঘর আমাদের যেরকমই হোক না কেন একটু পরিষ্কার করে গুছিয়ে রাখলে সেখানে রান্না করতেও কিন্তু বেশ ভালো লাগে। সবাই বলে রান্নাঘরে মা লক্ষ্মীর বাস, তো সেই জায়গাটা যদি আমরা একটু পরিষ্কার করে গুছিয়ে রাখতে পারি বেশ ভালো লাগে। আর এই যে টিনগুলোর মধ্যে দেখতে পাচ্ছ কীরকম ধুলো পড়ে আছে, আমি না অনেকবার এগুলোকে উঠানোর চেষ্টা করেছি, কিছুতেই উঠছে না, কারণ আগে পড়ে পড়ে টিনগুলো একদমই অবস্থা খারাপ হয়ে গেছে, এখন যতই ভিজে কাপড় দিয়ে ডলি না কেন উঠতে চাইছিল না। তবে যাই হোক কোটো কাটাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এই জায়গাগুলো ভালো করে কিন্তু ঝাড় দিয়ে নিয়েছিলাম। আসলে কি বলো তো, এই যে এখানের কোটোগুলো রাখি এই জায়গাটাও না ভীষণ নড়বড় করে, কখন যে সমস্ত কিছু পড়ে যাবে আমি বুঝতেও পারি না। আমার রান্নাঘরে দামি কোনো জিনিস নেই, কবে যে সমস্ত কিছু করব নিজেও জানি না, তবে সবারই একটা সুপ্ত ইচ্ছা থাকে যে নিজের মতন করে একটা রান্নাঘর বানানোর। তবে কি বলতো আমরা বাড়ির বউরা বেশিরভাগ সময়টা কিন্তু রান্নাঘরেই কাটাই।
তবে সেই রান্নাঘরটা যদি মনের মতন করে আমরা সাজাতে পারি, তার থেকে মনে হয় শান্তির আর কিছুই হতে পারে না। তবে সবারই তো একটা ইচ্ছে থাকে, জানি না সেই ইচ্ছেটা কবে পূরণ করতে পারবো, তবে তার জন্য অনেকটাই চেষ্টা করছি। যাই হোক বন্ধুরা, এদিকে আমার সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি, ছেলেরও চান হয়ে গেছে। আর এদিকে দেখো, আমি কিন্তু ঘরটা কিন্তু সকালবেলা একবার মুছেছি, তবে দুপুরবেলা আমি আবারও একবার মুছে নিয়েছি দুটো রুম ভালো করে। মোছার পর কার্পেটগুলো পেতে দিয়েছি, আর এখন ছেলেকে খাওয়াবো ভাত। আর আজকে ছেলের খাবারে আছে ডাল আর মাছ ভাজি, এটা দিয়ে কিন্তু আজকে দুপুরে ওকে খাইয়ে দেব। তবে চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাই পরিবারকে নিয়ে। আগামীকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবারও আসি। তাহলে বন্ধুরা আজ আসি, সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।